আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। বেশ কিছু কাজের পরে আমি একটি টুকরো কাপড় এইরকম পর্যায়ে আছে আর কি। এটা দিয়ে এখন একটি প্যান্ট তৈরি করব। আপনারা দেখতে থাকুন কত সহজে প্যান্টটি বানানো যায়। একবার দেখলে আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন এটি। এই কাপড়টার আমি মাঝখান থেকে একটু সেলাই দিয়ে নেব এবং এটা পটি হবে নিচের, যার কারণে একটু সেলাইটা ডবল দিয়ে দিতে হবে যথাক্রমে। এবং এইভাবে মেপে আমি কাপড়টি স্কোয়ার করে নেব। এখন এই মূল কাপড়ের মাঝখানে একটু ছোট্ট চিহ্ন দিয়ে নেবো। এই জায়গায় আমি পটিটা বসাবো, এই জন্য হালকা কেটে নেবো। এখন এই পটিটা আমি বসাবো নিচের এখানে ইলাস্টিক লাগানোর জন্য এতটুকু বাদ দিয়ে নিতে হবে। একটু ভেজে নেই কাপড়টা, ঠিক ইলাস্টিকের জন্য এটুকু বাড়তি। এবং কাপড়ের এই পাশ দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। এই পাশটা ঘুরিয়ে ঠিক ওই মেজারমেন্টে এটা শেষ করতে হবে। এটা কেটে নেবো এখন। এবার ইলাস্টিক লাগানোর জন্য এখানে ইলাস্টিকের মাথাটা সেলাই দিয়ে আগে এঁটে নিতে হবে। পরবর্তী যে সেলাইটা দেওয়া হবে আর কি, যাতে ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হাতে টান রেখে একটা নিজের পছন্দ মতো, মানে যেমন পায়ের ঘের হবে সেই আন্দাজে আর কি ইলাস্টিকটা আপনাকে লুজ বা টাইট দিয়ে নিতে হবে। এবং অবশেষে ইলাস্টিকটা এখানেও এঁটে দিতে হবে, মানে শুরুতে এঁটে দিতে হবে এবং মাঝখানে যেন ইলাস্টিকের উপরে সেলাই না পড়ে, এদিকে লক্ষ্য করতে হবে। আবার এই মাথা সেলাইটা এভাবে এঁটে দেবো। এবার এখান থেকে কেটে ফেলতে হবে। এবার এই মেজারমেন্ট থেকে সেলাই দিয়ে নিতে হবে সোজা করে। সেলাইটা একটু ডবল দিতে হবে এখানে। এবার এটা কেটে ফেলবো এবং পরবর্তী ওটা একই নিয়মে এটা সেলাই করতে হবে। তো প্যান্টটি গোল হয়ে গেল। এখন এর কাজ থাকলো মাজায় ইলাস্টিক লাগানোর জন্য। এটাকে আমি এখন সোজা করে নেব। মাজার ইলাস্টিকটা হবে আপনার এমন যে কাপড় যতখানি আছে তার সিঙ্গেল নিতে হবে। কাপড়টা কিন্তু ডবল আছে, ইলাস্টিকটা আমি সিঙ্গেল নিলাম। এটা কিন্তু আবার ডবল করে আর কি যখন হবে তখন টেনে লাগাতে হবে আর কি। অতএব কাপড়ের অর্ধেক পরিমাণ ইলাস্টিক আমি নিয়েছি। এখানে 3টা আমি ইলাস্টিক লাগাবো, চিকন যেহেতু সরু ইলাস্টিক এই জন্য 3টে দিয়ে দেবো। ইলাস্টিকগুলো কাটার পরে সবগুলো বেঁধে ফেলতে হবে। এভাবে 3টে ইলাস্টিকে আমি গিট দিয়ে নেব। সবগুলো গিট দেওয়া হয়েছে, এখন আমি এটা সেলাই করব। এখানে লক্ষ্য রাখতে হবে যে আমি 3টে ইলাস্টিক প্রস্তুত করেছি, সেই জন্য সেই পরিমাণে জায়গা রাখতে হবে কিন্তু কাপড়ের, যে 3টে ইলাস্টিক এখানে যাতে সেলাই করা সম্ভব আর কি, সেই অনুযায়ী কাপড়টা নিতে হবে। ইলাস্টিকের উপরে যেন কোনো সময় সেলাই পড়ে না, তাহলে কিন্তু ফিনিশিং হবে না।
দ্বিতীয়টাও লাগিয়ে নেবো এভাবে। এবং পরবর্তী তৃতীয়টা অবশিষ্টটা লাগিয়ে নেবো ইলাস্টিক। তো প্রিয় বন্ধুরা, আমার প্যান্টটি তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখলেন যে কত স্বল্প সময়ে অল্প কাপড় দিয়ে একটি সুন্দর ইলাস্টিক প্যান্ট তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।